তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। আংটির ভেতর দিয়ে অনায়াসে যাওয়া আসা করত যে কাপড়, সেই কাপড়ই এখন তৈরি হচ্ছে নারায়ণগঞ্জে। এটা হলো আমাদের মূলত হলো আংটির ভিতরে আসা যাওয়া করে আর এইটা দেখতেছেন, এটা কিন্তু অনেক আগের, এটা কিন্তু অরিজিনাল মসলিন। জামদানি তৈরি ছেড়ে দীর্ঘ ৯ মাসের পরিশ্রমে ২৫০ বছর পূর্বের ঐতিহ্যবাহী এই শাড়ি তৈরি করেছেন আলামিন। বিলুপ্ত হয়ে যাওয়া মসলিন শাড়িকেই আবার জীবিত করলেন এ তাঁতি। দীর্ঘ সাধনার পর এ শাড়ি বানাতে সফল তিনি। আসলে এটা আল্লাহরই একটা রহমত, এটা আবার যে ফিরে আসবো এটা কারো কল্পনা নাই বাইরে। এই ওনার গবেষণার মাধ্যমে আমার হাতে আবার এখানে শাড়িতে আবার আমার নাম তারিখ দেওয়া থাকে। প্রতিটি শাড়ির দাম সর্বনিম্ন ৪ লাখ টাকা। একটি শাড়ি ৬ থেকে প্রায় ৭ লাখ টাকাও বিক্রি করেন তিনি। একটা মসলিন সর্বনিম্ন হলো ৪ লক্ষ টাকা, ৫ লক্ষ, ৪ লক্ষ, ৬ লক্ষ, ৭ লক্ষ এরকমও হয়। ঐতিহ্যবাহী এ মসলিন শাড়ি একসময় বিলুপ্ত হয়ে যায়। কথিত আছে ব্রিটিশ আমলে মসলিন তাঁতিদের আঙুল কেটে দেওয়ার ফলে বন্ধ হয়ে যায় এই ঐতিহ্যবাহী বয়ন শিল্প। কিন্তু আলামিনের দীর্ঘ সাধনা যেন আবার ফিরিয়ে আনলো সেই হারানো ঐতিহ্য। আমার শাড়ি বিভিন্ন রাষ্ট্রীয় ফ্যাশন শোতে গেছে। হ্যাঁ, এখানে যেমন দেখা যাচ্ছে যে ফ্যাশন শোতে আমার শাড়ি হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে আমার শাড়ি বিভিন্ন ফ্যাশন শোতে বিভিন্ন নিয়মে আছে। রূপগঞ্জের নোয়াপাড়ার তাঁতি আলামিন দীর্ঘ ৯ মাস অক্লান্ত পরিশ্রমের পর প্রথমবারের মতো মসলিন বুনতে সক্ষম হন। যদিও তিনি আগে জামদানি তৈরি করতেন। ২০১৩ থেকে ১৪ সালে প্রথম মসলিন তৈরির চেষ্টায় নামেন। জামদানি কাজই করতাম, জামদানি তাঁতি ছিলাম। ২০১৪ সাল থেকে ২০১৩-১৪ সাল থেকে মসলিন দাম শুরু করছি। প্রথমবার ৯ মাস লেগেছিল। এরপর ধাপে ধাপে আরো ৮-৯টি মসলিন তৈরি করেন তিনি, যেগুলো তুলনামূলক কম সময়ে প্রায় ৬-৭ মাসে সম্পন্ন হয়। আনুমানিক মনে হয় সম্ভবত ৮-৯টা মাস করতে পারে। প্রথম যেটা করছি এটা লাগছিল ৯ মাস, পরে ৬ মাস, ৭ মাস এরকম লাগে আর কি। ৬ মাসের নিচে হয় না, এটা লাগছে ৬ মাস। মসলিন তৈরির জন্য প্রয়োজন সূক্ষ্ম সুতা, যা অত্যন্ত সংবেদনশীল। সূর্যের তাপে সুতা ফেটে যেত, তাই রাতের বেলা ও ভোরের দিকে কাজ করতেন আলামিন। লন্ডন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আনলেও প্রথম ৫ মাসে কাঙ্ক্ষিত ফল পাননি তিনি। তবু আলামিন দমে যাননি। মসলিন তো বিলুপ্ত হয়ে গেছে, প্রায় ১০০ বছরের উপরে হয়। ব্রিক গ্যালারি যে সাইফুল ইসলাম, তার মাধ্যমে আমার এই মসলিনটা করার এই গবেষণা করছে। তখন এই মসলিনটা আমি আর করতে পারি না, যেভাবে অনেক কষ্টের মাধ্যমে এটা করছি। শুরু করার পরে ৯ মাস পরে একটা মসলিন হয়েছে। এখন আমি যেভাবে করতেছি, ঘনবসতি, অনেক রৌদ্র, এইভাবে মসলিনটা করতে অনেকই সমস্যা হয়। বর্তমানে তিনি বেসরকারিভাবে মসলিন তৈরি করছেন এবং তার অধীনে আরো ৪ জন তাঁতি ৩০০ কাউন্টের সুতা দিয়ে কাজ করছেন। সর্বোচ্চ ৪০০ কাউন্ট পর্যন্ত সফলভাবে তৈরি করতে পেরেছেন তিনি। মসলিন দিয়ে হ্যাঁ অনেক কিছুই সম্ভব। আমি এর মধ্যে ওয়ালমেটও তৈরি করে লন্ডন পাঠাইছি। হ্যাঁ, বিভিন্ন স্কার্ফও করছি। বিভিন্ন অনেক জিনিসই করা যায় মসলিন, শুধু শাড়ি না, সব কিছু করা যাবে যদি অর্ডার পাই। জামা, ওড়না, ওয়ালমেট, হ্যাঁ, স্কার্ফ সব কিছু করা যাবে মসলিন দিয়ে। এটার মধ্যে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, আমরা তো আমি সাধারণ একটা তাঁতি ছিলাম, হয়তো অনেক কিছু বিজনেস করতেছি, অনেক টাকা প্রয়োজন। তবে ঐতিহাসিকভাবে মসলিনের সুতা ৫০০ থেকে ৭০০ কাউন্ট পর্যন্ত ছিল, যা সঠিক সুতা পেলে আলামিন ও তার সহকর্মীরাও তৈরি করতে পারবেন বলে আশাবাদী। সুতাটা আমি তো নিজে তৈরি করি না, এটা সাইফুল ইসলাম ব্রিক গ্যালারি ওনার অর্ডারে কাজ করি আমি। ওনাই আমাকে সুতা আইনা দেয়। হ্যাঁ, কীভাবে প্রসেস করে এটা সাইফুল ইসলামই বলতে পারবে। সুতাটার ব্যাপারে আমি জানি, আমাকে সুতা তৈরি করে আইনা দেয়, আমি শাড়ি তৈরি করি। সামনে আশা আছে আমার, যতদিন আমি বাইচা থাকি এই মসলিন নিয়ে আমি থাকবো, মসলিন করব যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী। আলামিন শুধু নিজে মসলিন তৈরি করেই থেমে থাকেননি, বরং অন্যদের প্রশিক্ষণ দিয়ে এই ঐতিহ্য পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এই মসলিনের ব্যাপারটা হলো ধৈর্য, অনেক ধৈর্য ধরতে হবে। সুতা অনেক ছিঁড়বে, সুতা নিতে হবে, মানে কাজ আগাইবে না, এটা ধৈর্যের ব্যাপার। এই ধৈর্যটা মানে এই এখন যে কারিগর আছে, এই কারিগর এই ধৈর্যটা নাই। এই সমস্যা এই জায়গায় শুধু ধৈর্য থাকে তাহলে হবে, ধৈর্যটাই নেই। সকাল থেকে প্রায় ৭টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত করা হয়। অনেক ধৈর্য করে বুনতে হয়, কাজ করতে হয়। এই সুতাটা হচ্ছে অনেক সফট, মানে নরম একবারে। এটা করতে হলে আপনার সহায় করতে হবে, মানে রোদের তাপে এটা করা যায় না। আর এটা করতে খুব ধৈর্য নিয়ে, এটা একবারে নরম, হাত দিতে হয়, হিসাব করে হাত দিতে হয়। এটা করতে খুব কষ্ট হয় আমাদের, তো এটা সবাই পারে না।
তার লক্ষ্য নিজের নাম ইতিহাসের পাতায় স্থান করে নেয়া। তিনি চান সরকার মসলিন পুনরুদ্ধারে এগিয়ে আসুক, যাতে এই শিল্প আরো বড় পরিসরে ছড়িয়ে পড়ে এবং বিশ্ববাজারে আবার জায়গা করে নিতে পারে। কারণ আমার ঘরে যদি আমি 4টা শাড়িও রাখি, 4 লক্ষ করে হলো 16 লক্ষ টাকা। যদি আমি আরো কিছু তৈরি করি, বিভিন্ন অনেক টাকার প্রয়োজন, এটা সরকারিভাবে আমি কোনো হেল্প না পেলে আমার দ্বারা সম্ভব না। আমার আশা আছে বিশ্বের দরবারে ভালোভাবে তুলে ধরার মতো যদি সরকার আমার পাশে থাকে। একসময় বিলুপ্তির পথে থাকা মসলিন এখন নতুন প্রাণ পাচ্ছে আলামিনের হাতে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে হয়তো একদিন ঢাকাই মসলিন আবার বিশ্ববাজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। বাইরের দেশে যে ফ্যাশন শোতে যাচ্ছে, বিভিন্ন মিউজিয়ামে থাকছে, আসলে যেটা একটা আনন্দের বিষয়। একটা সাধারণ তাঁতি যদি এত কিছু শোনে যে আমার শাড়ি নিয়ে এত গবেষণা, এত ভালো জায়গা, এর চেয়ে তো আর আনন্দের কোনো আর বিষয় না। আমার তো সারা জীবনের একটা গর্ব যে আমি আসলে এত আগাইতে পারছি হয়েছে।